আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? এই যে কালকের রাত্রে কালবৈশাখী বৃষ্টি হয়েছিল, আমরা এই যে আম কুড়াইছি অনেকগুলান। এই আমগুলান দিয়ে আচার বানানো হবে, ভাবি কাটতিছে। ছিলাছিলি করতে অনেক সময় লাগবে, এই মাত্র কয়েকটা ছিলা হয়েছে, এখনো বাকি সবগুলানেই আছে। ভাবি ছালগুলো কি করবে? ছাগলক দিবেন? ছাগলকে দেবো। দাও। এই যে আমাদের আম কাটাকাটি শেষ, কাটার পরে একটুকুই আম হয়েছে, এক বালতি। এইগুলান সেদ্ধ করলে অল্প একটু আচার হবে, বেশি না। যাও ছাগলের কাছে নিয়ে যাও, মজা করে খাবে। টমি গেলু, কি করিস? শুয়ে আছিস? ঘুম পারিস? আয়। এই যে ভাবি আমের ছাল নিয়ে যাচ্ছে ছাগলকে দেওয়ার জন্যে। আমাদের একটা ছাগলের 3টা বাচ্চা হয়েছে, 2টা হয়েছে ভালো, 2টাই খাসি বাচ্চা, আর এই যে একটা হয়েছে বান্দ্রি, এর নাম আমি দিছি বান্দ্রি, ছোট্ট। 3টা বাচ্চা, এই 4টাই খাসি। রে আমার ছাল খাস? খা, দেখেন কত সুন্দর খাইতেছে। আরো 2টা ছাগল আছে, সেই 2টা ছাগলটা ওইখানে ওই যে বাইধা রেখে আসছে। এ বান্দ্রি, আয়, এ তুই আয়। এই বাচ্চাটা একদম নির্জীব হয়ে গেছে, এই 3 নাম্বার বাচ্চা, ছাগলের 3 নাম্বার বাচ্চা, সেজন্য এর শরীরে কোনো শক্তি বল নাই। এখন আমরা আম সিদ্ধ করব। পাতিল দাও চুলে, এখানে 2 চুলা তো, তাই এইদিকে রান্না বান্না করা হবে আর এইদিকে আম সিদ্ধ করব। দাও আম ডালি দাও। ময়না উঠছে, লাগাইছে। আমগুলো আগে ভালো করে সিদ্ধ করে তারপরে এইগুলো ভর্তা আচার বানানো হবে। করে লবণ আর হলুদ দিয়ে দাও। কি হয়েছে? হারিস্তা শুধু কান্না করে। হলুদ আর লবণ দিয়ে তারপর আমগুলান সেদ্ধ করে নিতে হবে। হলুদ তো মনে হয় বেশি হয়ে গেছে। পানি দেওয়া লাগবে না? হ্যাঁ, হয়ে গেছে। অল্প পরিমাণ পানি হয়েছে। আরে বাবা, পানি বেরোইবে। একটু নাড়ি দাও তো, নাইরা সাইরা দাও। এই দেখেন কি সুন্দর হয়েছে। এগুলো আগে সেদ্ধ করে নেব, তারপর আচার বানাবো। অলরেডি তো সিদ্ধ হয়ে গেছে, আরো হবে। আচার বানানোর জন্য এই যে আমরা কড়াইতে এখন শুট মরিচ, তারপরে তেজপাতা সবগুলো দিচ্ছি। এই আচারটা মূলত ভাত দিয়ে, তারপরে রুটি, পরাটা এগুলো দিয়ে ভালো খাওয়া যায়, ভালো লাগে খাইতে, খুবই টেস্টি। এই যে আদা বাটা, রসুন বাটা সব কিছু দিতে হবে, মরিচের গুঁড়া, সামান্য সরিষার তেল দেওয়া হয়েছে, পরে দিব। এই যে 5 ফোড়ন দেওয়া হচ্ছে। এখন হয়েছে এখন সবগুলো দিয়ে দাঁড়া। হ্যাঁ হয়েছে। রাঁধুনিকে না দেখ, এখন এই যে আচার গুলান দিয়ে দেওয়া হচ্ছে। আচার না তো, এগুলান আম সিদ্ধ, এখন আচার হয়ে যাবে। এই
যে ওই লিজা চিনি দেওয়ার জন্য রেডি হচ্ছে। হ্যাঁ ওইটুক তো হবে না, আরো চিনি দিতে হবে, মিষ্টি না হলে খাইতে ভালো লাগবে না। হয়েছে হয়েছে, হ্যাঁ দিয়ে দাও। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমটা হচ্ছে জাল করতে হবে। যখন গাঢ় গাঢ় হয়ে আসবে আরও বেশি গাঢ় হইতে হবে। গাঢ় হলে আচারটার কালারও সুন্দর হবে, খাইতেও ভালো লাগবে। আপনারা অবশ্যই এইভাবে একবার বাসায় ট্রাই করবেন। এই আচারটা ভাত দিয়ে খেতে বেশি মজা লাগে। এই যে 5 ফোড়ন গুঁড়ো করে রাখছি, এগুলো দিয়ে দিব।